বাংলায় মাফিয়া রাজ, কখনো কয়লা, কখনো গরু, কখনো আবার জমি। মাফিয়াদের দৌরাত্ম্য যেন বেড়েই চলেছে। এক জমি মাফিয়ার ভাইরাল অডিও এখন রীতিমতো চর্চায় রয়েছে। সে বলছে, বিধায়ক পুলিশ কাউকে মানে না, যে কোনো জমির মালিকের পরিচয় জানলেই জমি ছিনিয়ে নিতে পারে সে। এ যেন একেবারে মগের মুলুক। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ২ নম্বর ব্লকে এখনো জমি মাফিয়াদের ভয়। নিজের নামে থাকা জমি আচমকাই হয়ে যাচ্ছে অন্যের নামে। নেপথ্যে এলাকার জমি মাফিয়ারা। ইতিমধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওতে এক জমি মাফিয়া বলছে সে কারোর পরোয়া করে না, যে কোনো জমি সে ছিনিয়ে নিতে পারে। তোমাকে কথা দিলাম, আমার 10 মিনিট লাগবে না তার কাছ থেকে জায়গা কিনতে ছিনিয়ে। আমার কাজই হচ্ছে ওই, মালিক পেলি পেলে, হ্যাঁ মালিক পেলি আমি লিগাল রেজিস্টার করলে দখল করার দায়িত্বটা আমার। তোমাকে টেনশন করতে হবে। জমি মাফিয়ার এই ভিডিও ভাইরাল হতেই ভয়ে সিটিয়ে পূর্বস্থলী ২ নম্বর ব্লকের সিংহরি এলাকার বাসিন্দারা, কারণ এলাকার একের পর এক জমি বেহাত হয়ে যাচ্ছে। আমার একটা 40 শতক জায়গা, তার উপরে আমাদের সিংহারি গ্রামে বা ২ নম্বর ব্লকে যেসব জমি মাফিয়া জোর করে জমিটা দখল করে এবং ডুপ্লিকেট আধার ভোটার দিয়ে জমির রেজিস্ট্রি করে নিয়ে, রেকর্ড করে নিয়ে সেখান থেকে আমাকে জোর করে উচ্ছেদ করেছে। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে প্রশাসন, আশ্বাস স্থানীয় বিধায়ক তপন চট্টোপাধ্যায়। সরকার আইনের ব্যবস্থা নেই না, যে আমার বলার কি আছে। ও যদি খারাপ কাজ করে বেড়ায়, ও ডিএম এর নামে বলছে, এসপির নামে বলছে, এমএলএর নামে বলছে, সবার নামে বলছে, মন্ত্রী কেনা সবই ওর কেনা রাখে, তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেই, আমাদের কোনো আপত্তি নেই। জমি মাফিয়ারা বুক ফুলিয়ে বলছে, যে কোনো জমি হাতিয়ে মালিকানা তারা বদল করে দিতে পারে। এখানেই প্রশ্ন, প্রশাসন বা ভূমি দপ্তরের কোনো সাহায্য ছাড়া এইভাবে অন্যের নামে জমি রেজিস্ট্রেশন করিয়ে নেওয়া যায়? জমি মাফিয়াদের মাথায় প্রভাবশালীদের হাত না থাকলে এভাবে জমি দখল সম্ভব? এক টুকরো জমিও কি কেনার জো নেই? পূর্ব বর্ধমান থেকে সঞ্জয় রাজবংশীর রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।